সিলেটের গোয়াইনঘাটে নির্মাণ কাজ শুরুর পর দীর্ঘ ৩-৪ মাস ধরে বন্ধ রয়েছে একটি ব্রিজের কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৪ থেকে ৫টি গ্রামের মানুষ। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। মিনহাজ মির্জার রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আমস্বপ্ন এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে তামাখালের উপর গ্রামীণ সড়কে নির্মাণ করা হচ্ছিল এই ব্রিজটি। তবে কাজ শুরুর পর গত ৩ থেকে ৪ মাস ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। ফলে ব্রিজটি এখনো পুরোপুরি চলাচলের উপযোগী না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন আশেপাশের ৪ থেকে ৫টি গ্রামের মানুষ। ব্রিজে কোনো স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারতেছে না, স্কুলে যে সময় যায় ওই বাঙ্গা ব্রিজটার নিচে পড়ে যায়। রোগী নিতে হইলে তখন নিতে হইব বুঝে মনে করেন নাও দিন নেওয়া লাগে, আর এতটুকু পানি হয়ে যাইতে রাস্তার মাঝে কি বাচ্চা আচ্ছা স্কুল দিন মারা দিন যায় ব্রিজের উপরে নিতে নিতে ভাই আমরা লাইফ বিনাশ যাইব। বহুত কষ্ট, আমি তো জীবনে এটা রাস্তা ভাই আসছি না, ও প্রথমবার। ব্রিজটি উঁচু হওয়ায় এবং যোগাযোগ সড়ক না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে দুপাশে বাঁশ দিয়ে তৈরি করেছেন অস্থায়ী পারাপারের ব্যবস্থা। শুধু পরীক্ষার্থীরাই নন, অসুস্থ রোগী ও বয়স্কদের বাধ্য হয়েও পার হতে হচ্ছে ঝুঁকিপূর্ণ এই অস্থায়ী পথ দিয়ে। 9টার সময় আমরা স্কুলে যেতে এখানে অনেক সমস্যা করে, তাই আমরা সরকারকে বলছি পুলটা একটু ঠিক করে দিতে। যদি আইতে দিতে কষ্ট, সরকারের কাছে আবেদন ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করে দিতে। স্থানীয়দের অভিযোগ, কি কারণে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে সে বিষয়ে তারা কিছুই জানেন না। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ আরো বেড়েছে। যার মাধ্যমে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যা সরকারিভাবে যার কাছে বাজেট আইছে, তারা যদি সম্পূর্ণভাবে মাটিগুলো দেওয়া হয় তাহলে আমরা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা কমব। 33 লক্ষ টাকার বাজেট আইছে, 10 লাখ টাকার কাজ হইছে না। এদিকে ব্রিজটির সমস্যা যাচাই করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে ইঞ্জিনিয়ার আছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তারা কোন জায়গায় কাজটা বন্ধ রেখেছে এবং কেন বন্ধ রেখেছে এটা আমি খোঁজখবর নিয়ে অতি দ্রুত যাতে এটা সম্পন্ন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেব। এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ শেষ করে বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকোর বদলে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক। শম্পা আক্তার, নাগরিক।